আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 পেজ স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? কেমন যাচ্ছে দিনকাল? দেখো এসএসসি 27 পেজ ভাইকে কালো লাগতেছে, আইএসও বাড়াইতে হবে, বুঝে গেছি। এত কালো তো আমি না আসলে, উচ্চ যত কালো দেখা যাইতেছে। ওকে, সো এসএসসি 27 পেজের স্টুডেন্টরা তোমরা এসএসসি পরীক্ষায় কিভাবে গোল্ডেন এ প্লাস পাইতে পারো। গোল্ডেন এ প্লাস বলতে তো কিছু নাই আসলে, মানে সব সাবজেক্টে এ প্লাস পেতে পারো, ওই টাইপেরই একটা গাইডলাইন দিব আজকের ভিডিওতে ইনশাল্লাহ। সো অনেক ইম্পর্টেন্ট হতে যাইতেছে আজকের এই ভিডিও, ঠিক আছে? সো শুরু করি। দেখো এসএসসি 27 পেজ ভাইয়া, তোমাদের যেই জিনিসটা দেখাইছিলাম, তোমাদের জানুয়ারিতে যদি এসএসসি এক্সাম হয়, দেখো তোমাদের এক্সাম যদি জানুয়ারিতে হয়, এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। দ্যাট মিনস তোমার এখন আর ওই ভালো মতো ছুটি কাটাইবার সময় নেই, তোমার অ্যাকচুয়ালি পড়ালেখায় মন দেওয়ার সময় চলে আসছে। আমি যদি একটা ম্যাপ দেখাই, দেখো আজকে মে শেষ, মাস আছে জুন থেকে, জুন সহ ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারিতে এক্সাম হলে জুন টু ডিসেম্বর, এখানে আছে 7 মাস, জুন সহ আর কি 7 মাস আছে। তো এই 7 মাসকে আমি 3টা স্লটে ভাগ করব। দেখো আমি 3 মাস ভাগ করলাম, আরও 3 মাস ভাগ করলাম, এন্ড লাস্টে 1 মাস ভাগ করলাম। এখানে যেটা করতে হবে, দেখো আমি প্রপার একটা দেয়, এখনও তোমার হাতে 3 মাস সময় আছে। এই 3 মাসে এখনও তুমি বেসিক থেকে পড়তে পারবা, বেসিক সহকারে চ্যাপ্টারগুলো শেষ করতে পারবা। এন্ড এই 3 মাসের মধ্যে তোমার সবগুলা সাবজেক্টের সিলেবাস শেষ হইতে হবে। দ্যাট মিনস জুন জুলাই অগাস্ট, অগাস্টে দেখো জুন থেকে অগাস্ট, এই 3 মাসে তোমার সিলেবাস 100% বেসিক থেকে শেষ করতে হবে। এরপরে পরবর্তী 3 মাস, পরবর্তী 3 মাস কোন 3 মাস বলো তো ভাইয়া? পরবর্তী 3 মাস অগাস্ট পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই যে 3 মাস, এই 3 মাসের সময় হচ্ছে রিভিশন। আমরা ওইভাবে হচ্ছে আমরাও আগাবো। এই সেপ্টেম্বর এবং নভেম্বরের, সেপ্টেম্বরের রিভিশন ব্যাচ আসবে এফআরবিপি 27, নভেম্বর পর্যন্ত আমাদের সাথে রিভিশন দিতে পারবা। লাস্টের 1 মাস হইতেছে মডেল টেস্ট, মানে নিজেরে যাচাইয়ের মাস। লাস্টের 1 মাস ডিসেম্বর মডেল টেস্ট, মানে এক্সাম দিয়ে নিজেরা যাচাই করবা, নিজের ভুলগুলা খুঁজে বের করবা। সো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাপ। এখন তোমারে আমি একটা স্টাডি ট্র্যাকার দিতেছি। কি দিতেছি? স্টাডি ট্র্যাকার, যেটা ফলো করে তোমার কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে, ঠিক আছে? তোমার আসলে কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে এভরিথিং ডিটেলসে পেয়ে যাবা। লাইক মনে করো এই স্টাডি ট্র্যাকারটা আসলে কেমনে কাজ করে তোমার দেখে, এইগুলার সবগুলা সাবজেক্ট আছে, ফুল পিডিএফটাই আমি তোমার দিয়ে দিব। কী করবো বলো তো? ফুল পিডিএফটাই দিয়ে দিবেন। পিডিএফটা যদি ফলো করো, কি বলছি বলো তো, ফুল পিডিএফটা দিয়ে দিব। এন্ড পিডিএফটা যদি ফলো করো, তাইলে আমার কাছে মনে হয় ইনশাল্লাহ তুমি অ্যাকচুয়ালি এই স্টাডি ট্র্যাকার ইউজ কইরা সবগুলা সিলেবাস আগে শেষ করবা। দেখো অগাস্টের আগে এই স্টাডি ট্র্যাকারের সব জায়গায় যাতে আমি টিক চিহ্ন পাই তোমাদের। দেখো তোমাদের অলরেডি স্টাডি ট্র্যাকারটা ডাউনলোড করবা, করার পরে দেখবা যে তোমার অলরেডি এখানে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট। গতির ক্লাস দেখছো, ক্লাস মানে কি আমাদের বেসিক টু প্রো টাইপের ক্লাস, বা যে কোনো যেই প্ল্যাটফর্মের পড় না কেন ওই প্ল্যাটফর্মের একাডেমিক ক্লাস বা বেসিক টু প্রো লেভেলের ক্লাস। এরপরে ভালো মতো নোট করছো, নোটে ডাক দিবা। সৃজনশীল সলভ করছো নিজের মতো, সৃজনশীল দাগ দিবা। এমসিকিউ সলভ করলে এমসিকিউ, এরপরে ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিছো কিনা, এই পুরোটা 5টা স্টেপ যদি কমপ্লিট করো, তাইলে আসলে একটা চ্যাপ্টার প্রপারলি শেষ হয়। কি বলছি? 5টা স্টেপ যদি ফুললি কমপ্লিট করো, তাইলে একটা চ্যাপ্টার এক্স্যাক্টলি প্রপারলি শেষ হয়। ভাই বুঝতে পারছি? সো এইভাবে তুমি করবা। তো মনে করো প্রথমে স্টাডি ট্র্যাকার ডাউনলোড দিয়া যতগুলো চ্যাপ্টার অলরেডি তুমি পারো ওইগুলো হচ্ছে ফিল আপ করে ফেলবা। এরপরে কাজ হবে যেগুলো ফিল আপ না, এবার ওইগুলো তোমার এই স্টাডি ট্র্যাকারের প্রত্যেকটা লাইনে যাতে ফিল আপ থাকে ওই ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থার জন্য যেটা করবা, এক তো হইতেছে দেখো এখানে সব সাবজেক্টের স্টাডি ট্র্যাকার আছে। একটা ওয়ে হইতেছে ভাই, তুমি ফ্রিতে পড়তে চাইলে আমার ইউটিউবে বেসিক টু প্রো লেভেলের ফ্রি ক্লাস নাই, বিকজ ওইগুলো তো আমরা সেল করি, ঠিক আছে, কোর্সের ক্লাস। তো বেসিক টু প্রো লেভেলের ফ্রি ক্লাস না হইলেও আমাদের প্লেলিস্টে ঢুকা তুমি এফআরপিবি 25-এর বা আমাদের একটা রিভিশন বেচের ক্লাস ফ্রি করে দিছিলাম, ওয়ান শট ক্লাস টাইপের। এইখানে সবগুলো সাবজেক্টের ফিজিক্সের ক্লাস আছে, ম্যাথের ক্লাস আছে, কেমিস্ট্রি আছে, হায়ার ম্যাথ আছে। এইখানের যে প্লেলিস্টে ঢুকে লাইক এই ফিজিক্সের প্লেলিস্টে ঢুকলাম, তুমি জানো ফিজিক্সের প্লেলিস্টে ম্যাক্সিমাম চ্যাপ্টারই হচ্ছে 1 মিলিয়ন বার দেখা হয়েছে। সো এখানে তুমি একটা চ্যাপ্টার এখান থেকে কমপ্লিট করলে তোমার চ্যাপ্টারগুলো এক্স্যাক্টলি ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে তুমি কমপ্লিট করবা, ভালো মতো বুঝো, এখান থেকে তুমি চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা। সো করার পরে দেখো, করার পরে এই চ্যাপ্টারগুলো হচ্ছে ভালো মতো কমপ্লিট করার পরে যেটা করতে হবে, মনে করো একটা চ্যাপ্টার কমপ্লিট করলা, ওইটা করার পরে ওইটার ক্লাসে ডাক দিবা যে ওইটার ক্লাস কমপ্লিট। এরপরে নোট করছো, নোট এরপরে নিজে নিজে যদি অ্যাটলিস্ট 20টা সিকিউ সলভ করো তখন সৃজনশীলে দাগ দিবে। এমসিকিউ যদি নিজে নিজে অ্যাটলিস্ট 60 থেকে 70টা প্র্যাকটিস করো তাহলে এমসিকিউতে দাগ দিবা। এরপর ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিলে এক্সামে দাগ দিবা, তাইলে মনে করবে একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট। সো এইভাবেই আগেই যাবা। আরেকটা ব্যাপার হইতেছে, সবচেয়ে সেরা একটা ওয়ে হইবে
যদি তুমি এই কাজটা করতে পারো। দেখো তুমি মনে করো আমরা ঈদ 26 উপলক্ষে আছে 27 ক্লাস 9 সবগুলোতে একটা ডিসকাউন্ট দিছি, লাইক এই ফিজিক্স কোর্সটার দাম হচ্ছে 1490। এবার তুমি যদি এখানে ঈদ 26 এই কুপন কোডটা ইউজ করো, এই যে ঈদ 26 এই কুপন কোডটা যদি ইউজ করো, এটা 1240 টাকা কিনতে পারতেছো। আমি তোমায় দেখি 1240 টাকায় তোমরা এসি 27 13টা চ্যাপ্টার আছে, ফিজিক্সের 13টা চ্যাপ্টারের দাম 1240 টাকা। এই 1240 টাকায় এখন তুমি এনরোল করার সাথে সাথে এই 13টা চ্যাপ্টারের মধ্যে 11টা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা। চ্যাপ্টার 6 এবং 13 বাকি আছে, ওই 2টা চ্যাপ্টার আমি এই বাকিগুলো শেষ করতে করতে করাই দিব। ঈদের পরে এইগুলো শুরু হবে, মানে লাইভ ক্লাস হবে এই 2টার, বাকিগুলো অলরেডি কমপ্লিট। তুমি ভর্তি হবা সবগুলো চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবে। আমি একটু দেখাই। তো এখান থেকে শেষ করলে কী হবে মনে করো, ওই ক্লাসে দাগ দেওয়াটা অ্যাকচুয়ালি দাগ দেওয়াটা আসলে ভ্যালুয়েট করবে, কারণ একটা ক্লাস তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাসে তুমি শিখবা, লাইক মনে করো আমার ফিজিক্সেরই ক্লাস, তুমি তরঙ্গ শব্দ মনে করো আমার বেসিক টু প্রো লেভেলের ক্লাস কমপ্লিট করছো, তাইলে যেটা হবে তোমার এখানে আমার বেসিক টু প্রো লেভেলের ক্লাস করলে সৃজনশীলও অনেকটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি, নোট সাথে সাথে হয়ে যাবে। সৃজনশীল পরে আরও 5-10টা করলে হয়ে যাবে। আমি কিন্তু ক্লাস অনেক বেশি করাই দিই, MCQ, ঠিক আছে। এরপরে এক্সামও পেয়ে যাবে। দেখো আমার এইখানে আমার কোর্সে যদি থাকো যেটা হবে, লাইক মনে করো তুমি ফিজিক্সের প্রিমিয়াম রেকর্ডে ঢুকলাম, মনে করো প্রিমিয়াম রেকর্ড আর লাইভ দুইটা মিলাই হচ্ছে সবগুলো আর কি। তো এখানে তরঙ্গ শব্দ আছে, তো এই তরঙ্গ শব্দ যেটা আছে, দেখো তরঙ্গ শব্দতে কয়টা লেকচার আছে, 5টা লেকচার আছে, 6টা লেকচার আছে। সো এই 6টা লেকচার যদি করো তাহলে যেটা হবে তোমার এই 6টা লেকচারে শেষ করলে তোমার যেটা হবে, তরঙ্গ শব্দের প্রথমে ক্লাস 100% কমপ্লিট হবে, ঠিক আছে। তারপরে সৃজনশীলও কমপ্লিট হয়ে যাবে, MCQ কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে কখন সৃজনশীল আর MCQ কমপ্লিট হবে, দেখো আমি তোমার আলাদাভাবে ক্লাস করার পরে আলাদাভাবে প্র্যাকটিস শিট দিয়ে দিছি। এই প্র্যাকটিস শিটে ক্লিক করলে তুমি আমার ক্লাসের পরে কোন ম্যাথগুলো নিজে সলভ করবা ওইগুলো দেওয়া আছে। আমার ক্লাসের বাইরে কোন ম্যাথগুলো নিজে সলভ করবা ওইগুলো দেওয়া আছে, ওইগুলো যদি তুমি সলভ করো, এমনকি ওইগুলোর আনসার শিট দেওয়া আছে, এই যে দেখো সলিউশনও দেওয়া আছে, ওইগুলো সলভ করলে তোমার মনে করো হয়ে গেছে, ওই প্র্যাকটিসে সিকিউ প্র্যাকটিস আছে না, ওইগুলো হয়ে গেছে। দ্যাট মিনস তুমি অ্যাকচুয়ালি এই সৃজনশীলও দাগ দিতে পারবে। এবং আমার ওইটার শেষে দেখো একটা আলাদা একটা MCQ ক্লাস থাকে, ওই MCQ ক্লাসটা কইরা ফেললে তোমার MCQ প্র্যাকটিস হয়ে যাবে। এই যে দেখো চ্যাপ্টার 7 এর MCQ, ঠিক আছে। এই যে দেখো হিউজভাবে MCQ শর্ট কোয়েশ্চেন সব কমপ্লিট হয়ে যাবে, একদম সুন্দর মতো ব্যয় করাইছি, দেখছো ক্লাস কোয়ালিটি দেখতেছো। সো এইখান থেকে হচ্ছে তোমার কমপ্লিট হয়ে যাবে। সো আমি তোমাদের বলবো, যেহেতু এখন ডিসকাউন্ট চলতেছে, তুমি সবগুলা কোর্স কেনার দরকার নাই যদি তোমার টাকা পয়সার সমস্যা থাকে। আমি বলবো এসে 27 হিসেবে যেহেতু এটা ডিসকাউন্ট চলতেছে, তুমি একবার শুধুমাত্র ফিজিক্স কোর্সটাই কিনে একটা ট্রাই মেয়েরা দেখো, যে যদি তোমার ভালো লাগে দেন পরবর্তীগুলোতে আগাও, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা গেল। আর যদি কোর্স কিনতে না চাও ভাই, ফ্রি ক্লাসের অ্যাক্সেস দিয়ে দিছি। আর এই স্টাডি ট্র্যাকারটা আসলে তোমাদের হেল্পের জন্যই দিছি। তাহলে এই স্টাডি ট্র্যাকারটা ইউজ করে তোমার পড়াশোনা কোন সাবজেক্টে কতটুকু কমপ্লিট আছে তুমি হচ্ছে ট্র্যাক রাখতে পারবা। ভাই কি বুঝাইতে পারছি বলো তো? আশা করি বুঝাইতে পারছি। ফিজিক্সে আমি 14টা চ্যাপ্টার দিয়ে দিছি, ফিজিক্সে হবে ওই 13টা হবে, একটা তো বাদ দিছে তোমাদের, তাই না? ওকে। তো আর এইভাবে আমাদের সবগুলা কোর্সে ডিসকাউন্ট চলতেছে। দেখো সবগুলো এসে 27-এ যাবা, ঠিক আছে, এসে 27-এ যাওয়ার পরে আমাদের আবার অ্যাপও চলে আসছে। তুমি যদি গুগল প্লে স্টোরে দশমেথর সার্চ দাও, ওইখানে অ্যাপ হবে, যাবা অ্যাপ থেকেও ক্লাস করতে পারবা। সো এখানে সবগুলোতে ডিসকাউন্ট, লাইক মনে করো বায়োলজি বেসিক 2 প্রো, এটা তো 1250 টাকা, বাট এটাতে তুমি যদি ঈদ 26 কুপন কোড ইউজ করে এটা 1000-এ চলে আসবে, মানে একটা ডিসকাউন্ট পাবাই। এন্ড সবচেয়ে বড় ডিসকাউন্ট কোনটা জানো? অল ইন ওয়ান কোর্স। এটা কিনলে তুমি আমাদের গিফট বক্সটাও পাবা, কিন্তু মনে রাখো এটাতে হচ্ছে সবগুলা সাবজেক্ট, ইংলিশ, ICT, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট একসাথে। দেখো 9টা কোর্স, 9টা সাবজেক্ট, 9টা-10টা সাবজেক্টের একটা কোর্স, এখানে সবগুলো সাবজেক্ট আছে। এটার দাম 11,900 টাকা। এটার দাম কত? 11,900 টাকা। দেখো তোমার কুপন কোড দেওয়া আছে, অ্যান্ড এইটা ঈদ 26 কুপন কোড ইউজ করলে কিন্তু তুমি 2000 টাকা ডিসকাউন্ট পাইতেছো অল ইন ওয়ান কোর্সে। 2000 টাকা, চিন্তা করা যায়? তো এইটার 10 দিন মেয়াদ আছে, 5 জুন পর্যন্ত মেয়াদ। সো তুমি কইরো, দেখো কত স্টুডেন্ট এনরোল। এখানে যদি তুমি ঈদ 26 কুপন কোডটা ইউজ করো, তাহলে 11,900 জায়গায় 9,900 টাকা দিয়ে কিনতে পারবে। এখানে কিন্তু 10টা সাবজেক্টের কোর্স, ভালো মতো বুঝো। সো এটা কিনলে তোমার সবগুলো সাবজেক্টের ক্লাস দেখা থেকে শুরু করে, এগুলো যেহেতু বেসিক টু প্রো লেভেলের ক্লাস, শুধুমাত্র যে প্র্যাকটিসই হবে তা না, শিখা হবে তা না, তুমি এমনভাবে শিখবা যাতে আরেকজনটা পড়াইতে পারবা, ঠিক আছে। তো এটা হইতেছে ব্যাপার। অ্যান্ড ভাই তোমার এখানে যে গাইডলাইনটা দিছি এই স্টেপে আগাইতে হবে। এন্ড এই জুন থেকে অগাস্টের মধ্যে এইগুলাতে বেসিক থেকে কমপ্লিট করে সবগুলাতে টিক চিহ্ন দিতে হবে। এরপরে আসবে তোমার পরবর্তী রিভিশন টিভিশন। ভাই কি বুঝাইতে পারছি? এরপরে আমরা মনে করি FRPP 27 আনবো এমনিতে ইনশাল্লাহ। FRPP 27 আস্তে আস্তে লেট হবে, মানে সেপ্টেম্বরের দিকে FRPP 27-এর ক্লাস হবে। এই স্টাডি ট্র্যাকারটা ইউজ কইরা দেখো ডেইলি রুটিন দিছি বলতে, ডেইলি রুটিন যদি আমি দেই, দেখো অনেকে বলো ভাই ডেইলি রুটিন বলছে, ডেইলি রুটিন দেন না। দেখো
ডেইলি রুটিন আর কি। এখন তো বন্ধ হইলে বন্ধ, যেহেতু স্কুল আছে। তোমার জাস্ট আমি এটাই বলে দিই, রুটিন হবে তোমার মতো করে, তুমি তোমার রুটিন বানাবা। তুমি কোন সময় স্কুলে যাও, কার কোটা স্কুলে আমি জানি না। আমি জাস্ট এটাই জানতে চাই ভাই, তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠবা বা 5:30টায়, ফজরের নামাজটা শেষে 9টা পর্যন্ত বা তোমার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট 3 ঘন্টা পড়বা। এই সকালের 3 ঘন্টা, রাতের 6 ঘন্টা পড়ার সময়, সকালে অ্যাটলিস্ট 3 ঘন্টা পড়বা, ঠিক আছে। সারাদিন স্কুল থেকে আইসা বিশ্রাম নিবা, বিকালে কোনো পড়ালেখার দরকার নেই। এরপরে সন্ধ্যা 7টায় পড়তে বসবা, তারপরে রাত 11টা পর্যন্ত পড়ালেখা আছে, খাওয়া দাওয়া আছে, নামাজ আছে। এই 11টা পর্যন্ত এখানে আরও 4 ঘন্টা পাবা। এই 4 ঘন্টার মধ্যে পুরোটা পড়া হবে না, মনে করো 3 ঘন্টা পড়া হবে, বাকিটুকু ওই খাওয়া দাওয়া নামাজে চলে যাবে। তাহলে এখানে টোটাল 6 ঘন্টা পড়ার একটা রুটিন পাইতেছো। তারপরে পুরো দিন তো স্কুলে আসো, এরা স্কুল না থাকলে দিনের বেলাও পড়তে হবে, ঠিক আছে। তো স্কুল না থাকলে তো তুমি নিজে সকালে এই টাইমে পড়লা, এরপরে রেস্ট নিয়ে আবার পড়তে বসতে পারো। এখানে 1 ঘন্টা রেস্ট নিয়ে 10টা থেকে 12টা পর্যন্ত আবার পড়তে পারো। পরে আসলে পুরো বিকাল খেলাধুলা করো, ঝামেলা নাই, রাতে আবার এটা পড়ো, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। এই রুটিনটা ফলো করলে, এই স্টাডি টেকার ফলো করলে তুমি আসলে ট্র্যাক রাখতে পারবা তোমার কতটুকু শেষ হলো। অ্যান্ড যেহেতু একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে ভাই, তুমি এই অফারগুলো মিস করি না। তুমি একবার আমাদের বেসিক টু প্রো কোর্সে অ্যাটলিস্ট ডেমো ক্লাস দেখো। যে কোনো সাবজেক্টে ভর্তি হইতে গেলে আগে এই যে কেমিস্ট্রি বেসিক টু প্রো, এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারবা। এই ডেমো ক্লাস দেখো, যদি তোমার ভালো লাগে দেন ভর্তি হবা। এই যে ডেমো ক্লাস দেখো, ঠিক আছে, এই যে দেখো ডেমো ক্লাস দেখো, দেখছো 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 দেখছো। থ্যাংক ইউ, ভালো থাকো। SSC 27 ইনশাল্লাহ ভাই তোমাদের জন্য অনেক গাইডলাইন ভিডিও দিব। আল্লাহ হাফিজ।